এক মাসের মধ্যে দ্বিতীয়বার কলকাতায় এলেন প্রধানমন্ত্রী মোদি। আগামীকাল যোগ দেবেন সেনার অনুষ্ঠানে। রবিবার সন্ধ্যায় কলকাতায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক মাসের মধ্যে এটি প্রধানমন্ত্রীর দ্বিতীয় কলকাতা সফর। এর আগে গত ২২ অগাস্ট তিনি কলকাতায় মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। রবিবার আসাম থেকে সরাসরি কলকাতায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী মোদি। আগামী সোমবার সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের সদর দফতর ফোর্ট উইলিয়ামে ১৬তম জয়েন্ট কমান্ডার্স কনফারেন্স ২০২৫ এর উদ্বোধন করবেন তিনি। কলকাতায় পৌঁছলেন প্রধানমন্ত্রী মোদি। এদিকে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল প্রধানমন্ত্রীর আগেই পৌঁছেছেন। পাশাপাশি ৩ সেনাবাহিনীর প্রধান সিডিএস অনিল চৌহান সহ উচ্চ আধিকারিকরাও উপস্থিত থাকবেন। সেনা সম্মেলনে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হবে। প্রাপ্ত তথ্য অনুযায়ী ওই সম্মেলনে মন্ত্রী এবং অফিসাররা মূলত সংস্কার এবং পরিবর্তন নিয়ে কথা বলবেন। সেনাবাহিনীতে প্রযুক্তিগত পরিবর্তন এবং ভবিষ্যতে কিভাবে সেগুলি এগিয়ে নেওয়া যেতে পারে তা নিয়েও আলোচনা হবে। প্রধানমন্ত্রী একে একে সবার সঙ্গে কথা বলবেন। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা। উল্লেখ্য যে প্রধানমন্ত্রীর আগমনের আগে রাজভবনে এসপিজি মোতায়েন করা হয়েছে। প্রতিটি গেটে কড়া নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। কলকাতা পুলিশের আধিকারিকরা পুরো প্রাঙ্গণ পরিদর্শন করেছেন। রবিবার রাতে প্রধানমন্ত্রী রাজভবনে থাকবেন। প্রধানমন্ত্রীর এই সফরটি ৫টি রাজ্য জুড়ে চলছে, যার মধ্যে মিজোরাম, মণিপুর, আসাম, পশ্চিমবঙ্গ এবং বিহার রয়েছে। এই সফরে তিনি ৭১,৮৫০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। উল্লেখ্য যে জয়েন্ট কমান্ডার্স কনফারেন্স হল একটি দ্বিবার্ষিক শীর্ষস্তরের ফোরাম, যেটি ভারতের প্রতিরক্ষা প্রস্তুতি নিয়ে আলোচনা এবং কৌশল নির্ধারণের জন্য দেশের শীর্ষ অসামরিক এবং সামরিক নেতৃত্বকে একত্র করে। এই বছরের সম্মেলনের মূল বিষয় হল সংস্কার বছর, ভবিষ্যতের জন্য রূপান্তর। এই আলোচনায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোকপাত করা হবে বলে অনুমান করা হচ্ছে, যার মধ্যে রয়েছে উচ্চ প্রতিরক্ষা সংস্কারের অগ্রগতি, সমন্বিত থিয়েটার কমান্ড তৈরি এবং দেশীয়ভাবে উন্নত প্রযুক্তি গ্রহণ।